যে একটা সোয়াবিনের নতুন রেসিপি করে দেখাবো। দেখো, এক প্যাকেট আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম, একটা বড় টমেটো, আর এই যে পরিমাণ মতো আদা। প্রথমে এটা আমি কেটে তোমাদেরকে দেখাই, তারপরে কি কি মশলা দেবো সবটাই তোমাদেরকে তুলে ধরবো। বড় সাইজের 3খানা পেঁয়াজ, এই যে। এবার কিভাবে কাটবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এক প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি। এবার বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, এটা একটু ভাপিয়ে নেব। বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, এটা আমি এবার দিয়ে দিলাম। একটুখানি ফুটলে আমি এটা নামিয়ে নেব। আমার ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে একটুখানি ঢেকে রাখবো। সবজি আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজটা এইভাবে আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে, ক্যাপসিকামটাও তাই, টমেটোটাও তাই, আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। এইটা সম্পূর্ণ আমি সাদা তেলে রান্না করব। এবার চলো, তোমাদের আমার সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার রান্নাটা চালু করে দিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার তেতে গেছে। এবার সামান্য পরিমাণে তেল দিয়ে সোয়াবিনটা অল্প করে নাড়াচাড়া করে নেব। 1 চামচ মতো আমি তেল দিয়েছি, এর উপরে একটু আমি লবণ দিয়ে দেবো, তাহলে সোয়াবিনটা কড়াইয়ে লাগবে না। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করবো না, অল্প করে নাড়াচাড়া করে নেব, তাহলে খেতে একটু টেস্টি হয়। আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। এবার 2 চামচ মতো তেল দেব। এখানে আমি এই দেখো লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার আমি সবজিগুলো হালকা করে ভেজে নেব। প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আস্তে আস্তে লো করে দিলাম। ক্যাপসিকামটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা করে আমি ভেজে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করবো না, সব লবণ দিয়ে একটু করে ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে সবই হালকা ভাজা হবে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে দেবো। এখানে আমি এই দেখো টমেটো সয়া সস কিষানের, এটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, খানিকটা বাটিতে ঢেলে নিই, আর সয়া সস দুটো মিশিয়ে আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দেবে, লবণটা একটু কম দেবে, এর ভিতর লবণ থাকে তো। আমি পরিমাণ মতো বাটিতে ঢেলে নিলাম, ঢাকনা খুলে দেখে নিলাম হয়েছে কিনা। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। উনুনের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে, হালকা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। আবার আমি ঢেকে দেবো। সিদ্ধ হয়ে এসছে, এবার আমি এর মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে দেবো। একটু কষিয়ে নেব আমি, আবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে। এইবার আমি তো নিরামিষ করবো না, নিরামিষ করলে তোমরা কাজু বাটা দিতে, আমি এটা আমিষ করবো। এই দেখো, এর মধ্যে আমি দুটো এখন ডিম ফাটিয়ে দেবো। দুটো ডিম ফাটিয়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এর মধ্যে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব। যদি তোমরা নিরামিষ করো তাহলে একটু কাজু বাটা দিয়ে দেবে, আর যদি নিরামিষ না করো এরকম করে ডিমটা ফাটিয়ে দেবে। এটা কিন্তু খুব অল্প তেলেই রান্না হয়। আমি নামানোর সময় একটু বাটার বা ঘি দিয়ে দেবো তো, কিন্তু তেলটা আমার অল্প। এটা আমি ভালো করে একটু ভেজে নেব। আমি সোয়াবিনটা দিয়ে দিলাম, এর ভেতর একটু কষিয়ে নেব। এখানে কোনো হলুদ পড়বে না, আমি সামান্য পরিমাণে এবার মিষ্টি দিয়ে নেব। যদি নিরামিষ করো তাহলে মিষ্টিটা একটু বেশি দেবে, এটা মিষ্টিটা একটু আমি কমই দেবো, যে যেরকম খাবে। চামচ পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম, তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো। সসটাকে দিয়ে দিলাম, আর
সামান্য পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য একটু আমি জল দিয়ে দেবো। আমার হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটু বাটার আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব। খানিকটা বাটার আমি দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। এবার বাটারটা গলতে থাকবে, আমি গ্যাসটাকে অফ করে দেবো।